শামীম ভাইয়ের চেহারার দিকে তাকালে মনে হয় হুজুরকে অনেকটা দেখা হচ্ছে, ঠিক কিনা? আমরা প্রচন্ড মহাব্বত করে বাংলাদেশের তাওহীদি জনতা আল্লামা সাঈদীকে শুধুমাত্র জামাত ইসলামের ভাইয়েরা, নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরাই ভালোবাসে না। আল্লামা সাঈদীকে বিএনপির নেতৃবৃন্দ, নেতা নেত্রী এবং সমর্থকরাও ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী সাহেবকে ভালোবাসেন আওয়ামী লীগের মধ্যে থাকা বহু মানুষ, কিন্তু মুখ খুলে তারা বলতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীকে ভালোবাসেন জাতীয় পার্টির লোকেরা, কওমি আলেমরা চোখের পানি ছেড়ে ইয়াতীমের মতো কেঁদেছে তার শাহাদাতের দিন। সুতরাং এই সব মানুষের ভালোবাসার একটি মানুষ ছিল কেবল কোরআনের বরকতে। দুঃখজনকভাবে হত্যাই শুধু করা হয় নাই, ঢাকাতে একটি জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই জালেম শাসক, কিন্তু গোটা দুনিয়ায় তার 1 লক্ষাধিক জানাজা, গায়েবানা জানাজা পড়া হয়েছে। শোনেন, আবার বলি, আপনি জানাজা ঠেকাইয়া দিলেন পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, আপনার দলীয় ক্যাডার অস্ত্রধারীদেরকে দিয়ে। আজ আপনি কোথায়? এমনও হতে পারে আপনার জানাজা হয়তো ভাই এই জমিনে নাও হতে পারে, কিন্তু আমরা চাই আপনি আসেন। টুপ করে চট করে আসার দরকার নেই, আপনি কোথায় আছেন বলেন, আমরা যাইয়ে নিয়ে আসি। সম্মানিত ভাইয়েরা, এমন একটি রাষ্ট্র কায়েম হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন এরসি পারিবারিক আলোচনা করার জন্য, ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিয়েছে। বাতি বোঝেন? চেরাক, তেল দিয়ে যেটা চলে, জলে যেটা দিয়ে। হযরত আলী দাঁড়িয়ে আছেন, কিন্তু মনটা ভীষণ খারাপ এজন্য যে আমি চিফ জাস্টিস, আমি ফাতেমার স্বামী, অনেক কিছু তার মাথার ভিতরে আওড়াচ্ছে হৃদয়। একটা পর্যায়ে বাতি এনে কিছু কথাবার্তা বলল, আলী চলে যাচ্ছেন। দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ওমর আমি কে, আপনি কি জানেন না? বলে, হ্যাঁ জানি তো। তুমি আলী আসাদুল্লাহ, তুমি আলী ফাতেমার স্বামী, তুমি আলী হাসান হুসাইনের বাবা, তুমি হচ্ছে বাবুল ইলম, নবীজি বলেছেন তুমি আবুত তুরাব, তুমি জান্নাতের সার্টিফিকেট পাওয়া দুনিয়ায় এক মানুষ। বলল, এরপরেও আপনি আমাকে অন্ধকারে রেখে তারপরে আপনি কেন এতক্ষণ ওয়েট করালেন? বলল যে আলী শোনো, যেই চেরাকটা জ্বলতেছিল, চেরাক বুঝেন তো নাকি, ল্যাম্প যেটা জ্বলতেছিল, এইটা হলো বাইতুল মালের টাকায় কেনা চেরাক। এর ভিতরে যে তেল আছে এটাও রাষ্ট্রীয় খরচের, রাষ্ট্রীয় টাকায় কেনা তেল। আর আমি বসে বসে রাষ্ট্রীয় দায়িত্বের কিছু কাজ করতেছিলাম। কিন্তু তুমি যখন এসেছো, এসে বললে যে তুমি পারিবারিক আলোচনা করবে, তখন আমি বুঝতে পেরেছি জনগণের চেরাক জ্বালাইয়া, জনগণের তেল পুড়ে তারপর পারিবারিক আলোচনা করা জায়েজ নাই, এটা হারাম। এই জন্য পারিবারিক আলোচনা করার জন্য আমি পারিবারিক চেরাক এনে তারপর পারিবারিক কথা ছেড়েছি। অতএব তুমি মন খারাপ করো না। আর বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করে, আরে কি সুন্দর সাদা দাড়িওয়ালা দরবেশ, সাদা চুল, সাদা দাড়ি, পালাবার সময় সাদা দাড়িগুলো কামাই ফেলাইল, সাদা চুলগুলো কলব দিয়ে কালো করে ফেলল। এদের দাড়ির অবস্থা যদি হয় এই, তো ইমানের অবস্থা কি? আবার রিমান্ডে জিজ্ঞেস করছে যে স্যার আপনি দাড়ি কামাইলেন কেন? দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচার ফরজ, এই জন্য সুন্নতকে জবাই দিয়ে আমি ফরজ আদায় করে ফেলাইছি। পাগল গাছে ধরে। আপনি চিন্তা করতে পারেন তারা কত সন্ত্রস্ত। আমার বন্ধুগণ, এই জায়গাগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। বাংলাদেশে মন্ত্রণালয় চালিয়েছে। আজ খুব মনে পড়ে আল্লামা সাঈদী নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি বলেছিলেন পল্টনের তাফসীর মাহফিলে যে আমাদের 2 জন মন্ত্রী আছে মন্ত্রণালয়ে, যেই দিন ক্ষমতা হস্তান্তর করবেন সেই দিন চ্যালেঞ্জ করে গেলাম, একটি পয়সাও দুর্নীতি, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আপনারা পাবেন না। পেয়েছিল। আজও ওয়াদা করে গেলাম
আগামীর পার্লামেন্ট যদি এই দলের হাতে, এই নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া যায়, আপনারা যদি দিতে পারেন, তাহলে বাংলাদেশে একজন এমপি, একজন মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান কেউ কোনো দুর্নীতি করবে না, জনগণের একটি পয়সাও তারা আত্মসাৎ করবে না, করবে না, করবে না। সম্মানিত ভাইয়েরা, শেষ কথাটা আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে শেষ করতে চাই, মানে আলোচনা শেষ করতে চাই। রমজান মাস, স্ত্রী স্বামীকে বলছে যে দেখেন, সামনে আপনি 250 দিরহাম করে ভাতা পান, এতে পোষায় না, এই মাসে একটু বেশি আনেন, ঈদের কেনাকাটা করব। 50টা দিরহাম অতিরিক্ত আনেন, আর 5 মাসে 10 দিরহাম করে যদি কম দেয়, 240 দিরহাম করে দেয়, তাহলে আবার কেটে নিল বেতন, ঠিক হয়ে যাবে না নাকি? একটু কেনাকাটা করি, বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনি। এ কথা শুনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ট্রেজারারের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন যে ভাই, এই কাজটা করো, আমাকে এই মাসে 300 দিরহাম দাও হাদিয়া, মানে আমার মাসিক যে ইয়েটা আছে, বেতনটা আছে, সেটা দাও। সাথে সাথে ট্রেজারার একটা সাদা কাগজ আনলো, এনে বলছে 3 শর্তে দিতে পারি। বলে কি কি শর্ত? 1 নম্বর শর্ত, আগামী 5 মাস আপনি বাঁচবেন, এই নিশ্চয়তা দেন। দ্বিতীয় হচ্ছে, আপনি ক্ষমতায় থাকার কারণেই তো এই অতিরিক্ত 50 দিরহাম নিচ্ছেন রাষ্ট্রর কোষাগার থেকে, ব্যাংক থেকে। জনগণ যদি না চায়, তাহলে তো আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, এই নিশ্চয়তাও দিতে হবে, আগামী 5 মাস আপনি ক্ষমতায় থাকবেন। তৃতীয় হচ্ছে, আপনি যদি চলে যান, মরে যান, তাহলে কে দেবে এই ঋণ, তার নাম এবং স্বাক্ষর দিয়ে দেন। হযরতে আবু বকর বললেন, দোয়াও চাই, মাপও চাই। স্ত্রীর কাছে গিয়ে বললেন, এত শর্ত দিয়ে পারবো না। বেশ ভালো। স্ত্রী ওই মাস থেকেই পুরো 1 বছর 10 দিরহাম করে আলাদা আলাদা করে রাখলেন। 240 দিরহাম দিয়ে সংসার চালায়। পুরো 1 বছর ঘুরে যখন আসলো, কত টাকা জমা হইলো বলেন তো দেখি? 120 দিরহাম। তার কারণ 10 দিরহাম করে 12 মাস। বাস, এবারে উটের গোশত, দুম্বার গোশত, মুরগির গোশত, মাছ, জায়নামাজ নতুন, জামা টুপি আবা নতুন, ছেলেদের জন্য জামা কাপড় নতুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য নতুন জুব্বা, পাগড়ি, কত কিছু, নিজেও কিছু কেনাকাটা করছে, খাবার দাবারেও নতুনত্ব এসেছে। খাইতে বসে হযরতে আবু বকর জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, ঈদের সকালবেলায় এত আয়োজন আমার ঘরে? বলল, খাইতে থাকেন, কথাবার্তা পরে। ঈদের জামাতে যাচ্ছেন, নতুন জামা হাতে ধরাইয়া দিয়ে গিফট করলেন, জায়নামাজ হাতে তুলে দিলেন, দিয়ে বললেন যান। বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে তুমি এত কিছু কি দিয়ে করলা? আমাদের টানের সংসার। বলল যে এটা মেয়েদের, মহিলাদের বুদ্ধি, আপনি বুঝবেন না। বলে কি হয়েছে একটু বলো। বলে কাজ যেহেতু হয়ে গেছে, এখন তো বলাই যায়। বলল যে শোনেন, গত বছর রমজান থেকে আপনি যখন টাকা আনতে পারেন নাই, শাওয়াল মাস থেকে নিয়ে প্রতি মাসে আমি 10 দিরহাম করে আলাদা করে রেখে 240 দিরহাম দিয়ে সংসার চালাইছি। ও দারুণ বুদ্ধি তোমার। নামাজ শেষ করে ট্রেজারারকে ডেকে বললেন, এখন থেকে আমাকে 250 দিরহাম আর বেতন দিতে হবে না, আমার স্ত্রী 240 দিরহাম দিয়ে সংসার চালাইতে পারে, অতএব 10 দিরহাম বেতন কমাইয়া দাও। এই ছিল সোনালী দিন। ওই দিন বাংলাদেশে কি আবার আনতে চান? বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি সোনার দেশ বানাবো। এরপর তিনি বানানোর চেষ্টা করে মরার সময় বলছে, সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আর আমি পেয়েছি আমার চারপাশে চাটার দল, 7 কোটি মানুষ, 8 কোটি কম্বল, আমারটা গেলে কই? আফসুস করে বলছে, পাকিস্তান যা যুদ্ধ করে অনেক কিছু নিয়ে গেছে, সব চোরগুলো এই বাংলাদেশে ফালাইয়া থুয়ে গেছে। চুরি করে মানুষের কাছ থেকে যাও চেক ভিক্ষা করে আনি, আর আমার চাটার দলেরা সব খেয়ে ফেলে। ঐতিহাসিক ভাষণগুলো আপনারা শুনেছেন কিনা? বেটা সাহসী ছিল। ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে যে শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙ্গে কেন মানুষে? তখন তিনি জবাব দিয়েছিলেন যে এগুলো তার মেয়েকে জিজ্ঞেস করেন, তার বাবার ব্যাপারে কি খারাপ কাজ করেছে তারা। রাস্তায় রাস্তায় মূর্তি না বানাইয়া যদি একটা ইয়াতিমখানা বানাতো ওই রকম 50-60 লাখ টাকা দিয়ে, তাহলে শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাইতো। তার বাবাকে জাহান্নামে নেওয়ার জন্য তার কন্যাই দায়ী হবে, ঠিক কিনা বলেন?
এরপরেও দোয়া করি তার বাবাকে আল্লাহ মাফ করুন। কিন্তু এই মূর্তি ভেঙেছে তারা, ওই মুসার উত্তরসূরি যারা। একটি অন্য ধর্মাবলম্বীদের কোন মূর্তি ভাঙ্গা আমার কাজ নয়, কিন্তু ইমানদার হওয়ার পরে তুমি মূর্তি বানাইয়া একদিকে ইমানদার দাবি কইরা মুসলমানদেরকে ধোঁকা দিয়া ভোট দিবা, আর নিজে নিজে মূর্তি বানাইয়া সেইগুলা পূজার ব্যবস্থা আমার পরবর্তী সন্তানদেরকে প্রজন্মকে করবা, সেটা এই জাতি মানে নাই। বরং যারাই পূজার জন্য বানিয়েছিল তারাই এই মূর্তিগুলা ভাঙ্গা তার উপরে গুড়ি গুড়ি করে কেউ থুতু ফেলেছে। এতে করে শেখ মুজিবকে অপমানিত করা হয় নাই, বরং শেখ মুজিবকে জাহান্নামে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছিল মুশরিকদের পক্ষ থেকে, এই মৃণাল নামক একটি মূর্তি ভাস্কর্য কারিগর যাকে কোটি কোটি টাকা দেয়া হয়েছিল, এই কারণে শেখ মুজিবুর রহমানের আত্মা কাঁদতে ছিল, তার মেয়ে এই অঘটনটা ঘটিয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সত্যিকার অর্থে বাংলাদেশের স্থপতির আত্মায় শান্তি দিয়েছে, তার সব মূর্তিগুলো ভেঙে টিকে রাখা। শেষ কথা, আজও যদি এই সমাজটা কোরআনের আলোয় সাজে, ওই যে শেখ মুজিবুর রহমান বলছিলেন আমি গড়তে চাইছি সোনার বাংলা, হয়ে গেছে চোরের বাংলা। মদিনা নাম ছিল ইয়াসরিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর এটার নাম হলো মদিনা। এরপরে আমরা জানি এটার নাম সোনার মদিনা। সোনার মদিনা মানে স্বর্ণ দিয়ে খচিত মদিনা নয়, বরং এখানে সোনার মানুষ ছিল। আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুম, এই রকম সোনার মানুষ দিয়ে ওই দেশটা পরিচালিত হওয়ার কারণে ওই রাষ্ট্রটাকে বলা হয় সোনার মদিনা। মানুষ নিবৃতে, নীরবে, নির্ভয়ে, দিনে রাতে, নারী পুরুষ, একাকী, জামাতবদ্ধভাবে কিংবা দলগতভাবে, শিশু সবাই চলাফেরা করছে। কেউ কারো ইজ্জত লুণ্ঠন করার সাহস পায় নাই, কেউ কাউকে ধমক দেওয়ারও কোনো সাহস ছিল না, ঠিক এটা বলেন? সুতরাং বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র কায়েমের জন্য আমার দেশটা বাংলাদেশটাকেও বলা হয় সোনার বাংলা, ঠিক না বলেন? আর এটা বাংলাও বানাইতেও চাইছে সোনার বাংলা, কিন্তু হয়ে গেছে কিসের বাংলা? যদি সোনার বাংলা বানাতে হয় তাহলে যারা আল্লাহর কোরআনের হুকুমাত এবং নবীর আদর্শ কায়েম করতে চায় তাহলে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিতে হবে। তার কারণ সোনার মানুষ না বানাইয়া সোনার বাংলা বানানো যায় না। বাংলাদেশ জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশে এই সোনার মানুষ